টুটপুটুর মিষ্টি তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি যারা পছন্দ করে আমার মতো, তাদের প্রত্যেকেরই রাতে রুটি বা পরোটা খাবার পরে একটু আধটু মিষ্টি মিষ্টি করে মুখটার সাথে মনটাও। আমার তো ক্ষীর পায়েস টাইপের জিনিসেই একটু দুর্বলতা আছে। তো বাড়িতে দুধ থাকলেই সুজি ক্ষীর পায়েস করতেই থাকি। ফ্রিজে থাকলে চোখের মনে দুদিকেরই শান্তি হয়ে থাকে আমার। এই গাজরের হালুয়াটা প্রথম খেয়েছিলাম ক্লাস 8-এ আমার মাইমার হাতে, অন্যরকম প্রসেসে, কোনো খাটুনি ছাড়াই। আমি আবার এইভাবেই বানাই, মাইমার থেকে একটু আলাদা। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 3টে গাজর ইউজ করেছি। তারপর কড়াইতে ঘি অ্যাড করে তাতে কিশমিশ ও কাজু ভেজে তুলে রাখলাম। এবার ওই ঘিতেই গাজরটা দিয়ে ঘিতে ভাজতে হবে 4 থেকে 5 মিনিট। অবশ্যই গ্যাসটা তখন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এখানে ঘিতে আমাদের ভালো করে গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করলাম 500 লিকুইড দুধ। তারপর গাজরটাকে টোটালি সেদ্ধ হতে দেবো দুধটার সাথে। গ্যাসটাকে তখন হাই ফ্লেমে করে দেবো, দুধটার সঙ্গে ভালো করে ফুটতে দিতে হবে। এখানে আমার দুধটা ভালো করে গাজর অ্যাবজর্ব করে নিয়েছে। দেন আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ এবং কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচটা না ধরে যায়। তার মাঝে আমি একটু অ্যাড করে দিয়েছি এলাচ গুঁড়ো, একটু সুন্দর গন্ধের জন্য। বড় নাড়তে নাড়তে দুধটা কমে এলে তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি ইউজ করেছি। এবার আপনারা যে যার মিষ্টি অনুযায়ী করে নেবেন। তারপরে ভালো করে নাড়ার পর চিনিটা জল ছেড়ে দিলে অন্যদিকে একটু খোয়া ক্ষীর নিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। তারপর খোয়া ক্ষীরটা অ্যাড করে দেব। একদম দুধটা জমে এলে আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশটা অ্যাড করে দেব। তারপর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখানে একদমই মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে করে গাজরের হালুয়াটা নিচে না ধরে যায়। অনবরত নাড়ার পর দুধটা একদম জমে যাওয়ার পর আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে। একটি বাটিতে তুলে ওপর থেকে খোয়া ক্ষীর অ্যাড করে সুন্দরভাবে সার্ভ করব। কেমন লাগলো ও কেমন হয়েছে বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ইজি রেসিপির জন্য।